থেকে প্রত্যেকটা উত্তর নেব। সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে পালিয়ে যাবেন, তৃণমূলের এক একজন নেতা এক একটা ভেরিয়েশনে চুরি করবে, তার মধ্যে কয়লা থেকে কম্বল সব কিছু রয়েছে, আর সেইখানে চোরকে চোর বললে পরে পুলিশ গ্রেফতার করবে? বিরোধী দলনেতার ওপর হামলা হবে, আক্রমণ হবে, প্রাণঘাতী হামলা হবে, পুলিশ সেকশন দেবে না, আর কেউ ফেসবুকে একটা ভিডিও করলে পুলিশ তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। এ কেমন বিচার স্যার, কেমন বিচার? কিশোর বোধহয় তোমাদের একটু বুঝতে ভুল হচ্ছে। এই যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে সেই ছেলেটি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত শব্দটা বলেনি। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় তোমাদের টেকনিক্যালি বুঝতে ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আক্ষেপ যে তাকে কেন ডাকাত বলা হয় না। দেখো, জনসমক্ষে প্রকাশ্যে মিডিয়ার সামনে যখন ফাইল ডিভাইস থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো কেউ চুরি করে, সেটাকে চুরি বলা চলে না, সেটাকে ডাকাতি বলা চলে। আজকে সর্বাধিক প্রচারিত দৈনিকের প্রথম পৃষ্ঠা দেখছিলাম, ইডি তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দিয়েছেন। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চক্রবর্তী, মনোজ ভার্মা, রাজীব কুমার, এই লেভেলের আইপিএস অফিসারদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগটা দিয়েছে। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মানসিক বা তার দলের মনে হয়েছে যে আমরা ডাকাতি করছি, আমাদের কেন চোর বলা হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তুমি একটু চিন্তা করে দেখো, মানে কোন লেভেলের তৃণমূল দলটা চোর। সজলকে আমি ধন্যবাদ জানাবো। সজল একদম পিসি, ভাইপো, ভাইপোর বউ, সবাইকে যেভাবে ক্যাটেগরাইজ করেছে, এটা অনবদ্য ক্যাটেগরাইজ করেছে। আমি শুধু একটা কথা বলবো, যে একটা গঙ্গাসাগরের মতো পবিত্র জায়গা, সেইখানে গিয়ে অরূপ বিশ্বাস বাণী বিতরণ করেছেন গতকাল যে ৪৫ লক্ষ মানুষ এসছেন গঙ্গাসাগরে এখনো পর্যন্ত, অথচ ভেসেলসের টিকিট বিক্রি হয়েছে ৩০,০০০। তার মানে এখানেও চুরি করেছে। মানে চুরির এই যে সার্বজনিক একটা চেহারা, এটা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে ক্ষমতায় না এলে আমরা কেউ জানতে পারতাম না। গরু, কয়লা, বালি, চাকরি, কম্বল, ত্রিপল, যেখানে গেছে হাতে বাড়িয়েছে। এমন একটা সেগমেন্ট দেখাতে পারবে না যেখানে তৃণমূল চুরি করেনি, কোন সেগমেন্ট দেখাতে পারবে না বাংলার মাটিতে। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলাররা এটা নিয়ে হয়তো থিসিস বা রিসার্চ ওয়ার্ক করবে যে এমন কোন জায়গা আছে যে এই শাসক দল গত ১৫ বছরের ক্ষমতায় এসে কোন জায়গাটা চুরি করেনি। সন্ময়দা, কি স্যার বুঝলাম না, কি থিসিস তৈরি হবে নতুন করে? আগামী দিনে রিসার্চ ওয়ার্ক কোন স্কলার হয়তো করবেন পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যেখানে যে কোন সেক্টরে চুরিটা হয়নি সেটা খুঁজে বার করার চেষ্টা করবে। কারণ সব জায়গায় তো চুরি হচ্ছে, হাত পাকাতে পাকাতে গঙ্গাসাগরে গিয়ে সেখানে টিকিট বিক্রিতে পর্যন্ত চুরি করছে একটা সরকার, সার্বজনিক চোর। এবং এই সার্বজনিক চোর এখন লোকজনকে অ্যারেস্ট করছে। ভাবত, একজন নন্দিনী চক্রবর্তী আইএস ক্যাডারের অফিসার, তিনি চুরি করতে গেছেন, ফাইল চুরি করতে গেছেন। তো মনোজ ভার্মা, তিনি আইপিএস অফিসার, তাকে দিয়ে চুরি করাচ্ছেন। রাজীব কুমারকে দিয়ে সারদার নথি থেকে শুরু হয়েছে, এখনো চুরি করাচ্ছেন। পুলিশের আইপিএস, ডব্লিউবিসিএস, আইএস অফিসার সবাইকে ইনভলভ করে দিচ্ছেন একটা চুরি সাম্রাজ্যের মধ্যে। আইনজীবী রেডি রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আইনজীবী রেডি রাখুন। সন্ময়দা, তোমরা একটা সার্ভে করো। আরে ইডির সঙ্গে আগে লড়ুক সুপ্রিম কোর্টে। ইডি বলেছে ডাকাত, আমি তো চোর বলছি, আমি চোর বলবো, আমি চোর বলতে কোনো অসুবিধা নেই, চোরকে চোর বলতে কোনো অসুবিধা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লাগছে যে আমি তো ডাকাতি করছি সাম্রাজ্যে, আমাকে কেন চোর বলছে। আমি শুধু একটা কথা বলে শেষ করবো, পশ্চিমবঙ্গের মাটিতে সব থেকে বড় কি চুরি হয়েছে জানো কিশোর? সব থেকে বড় চুরি হয়েছে মানুষের অধিকার, মানুষের সার্বজনীন যে অধিকারটা আছে, গণতান্ত্রিক অধিকারটা আছে, বেঁচে থাকার অধিকারটা আছে, বিরুদ্ধ মত পোষণ করার যে অধিকারটা আছে, সেইটাকে হরণ করে নিষ্পেষিত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার খালি বারবার মনে হয় যে বাংলার মাটিতে আর কত চুরি দেখবেন, কত চুরি দেখবেন। কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কেউ ভাবতেও পারছে না, কেউ কল্পনাও করতে পারছে না। রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যেভাবে ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস অফিসারদের একটা ক্যাটাগরি, সবাই না, 5%, 10% অফিসারদের কাজে লাগিয়ে প্রতিদিন যে চুরিটা হয়ে যাচ্ছে, এর খেসারত কিন্তু বাঙালি আগামী ৩-৪ প্রজন্ম দেবে। রিপাবলিক বাংলার দর্শকরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বুঝতে পারছেন না, ৫ বছর বাদে আপনারাও বলবেন যে যা চুরি গেছে এ বোধহয় ইররিপারেবল লস। সন্ময়দা, আমি বলছি চোরকে চোর বললে গায়ে তো লাগবে। হ্যাঁ, এক লাইন, তারপর আসছি আবার। ছবি দেখাচ্ছি, হ্যাঁ, আমি বলবো যদি সম্ভব হয় আপনারা জুম করুন। কি আছে ছবিটা? না, আমি একটা ছবি আপনাদের দেখাই।
না আমরা তো ফোন থেকে ছবি দেখাই না, আপনি বলতে পারেন সজল, আমার কাছে এই ছবিটা আছে। মিডিয়ার নয়, হ্যাঁ, আপনাদের আর্কাইভেও হবে। হ্যাঁ। মমতা ব্যানার্জি তো নিজেই বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বলছে আমরা সবাই চোর। হ্যাঁ। তো তাকে আর চোর বললে দোষ কোথায়? আরে ওকে ডাকাত রানী বলে সে এখন দলের প্রধান মুখপাত্র সাধারণ সম্পাদক হয়ে গেছে। যারা আজকে চোর বলছে তাদেরকে দলে নিয়ে যান, বরঞ্চ যদি সম্ভব হয় জেলে নিয়ে যাচ্ছেন কেন? কিন্তু এটা তো কিন্তু মুশকিলের সজল দা, চোরকে চোর, আমি বলি একটা কথা, সত্যি কথা হ্যাঁ, বলেছে, সেটা হচ্ছে আমরা সবাই চোর। শ্যামবাজার টু রাজাবাজার মিছিল। আমি একটা কথা বলছি, চোর চুরি করলে চোর বলবে লোকে, এটা সাধারণ কথা। সাধারণ কথা, রাজনৈতিকভাবে আক্রমণ করবে, এগুলো মেনে নিতে পারবেন না। তারপর হাত পা কেটে নেওয়ার নিদান দেবেন, তারপর রক্তগঙ্গা ভাসিয়ে দেওয়ার কথা বলবেন, আর পুলিশ টু শব্দটি করবে না। সুদীপ্ত বাবু, আপনার কাছে আসবো, তার আগে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।